শুরু হয়ে গেছে আমার টিউবার তোলার অভিযান। গত কয়েকদিন ধরেই আমি এক একটা করে গামলা রিপোর্ট করা শুরু করে দিয়েছি। এখনও জানুয়ারি মাস শেষ হতে পারলো না, এর মধ্যেই রিপোর্ট করতে হচ্ছে। এত তাড়াতাড়ি কিন্তু রিপোর্ট করা হয় না, কিন্তু ওয়েদারটা দেখতে পাচ্ছেন তো, অলরেডি গরমের আগমন শুরু হয়ে গেছে। বেশ কয়েক রকম টিউবার আমার তোলা হয়ে গেছে। আজ আমি ভিডিও করছি কিভাবে আমি টিউবার তুলি সেটা দেখানোর জন্য। পদ্ম গাছের যত্ন নেওয়ার থেকে এর রিপোর্ট করাটা খুবই কষ্টের। এক একটা গামলার পিছনে অনেক সময় লাগে, আর এটা খুব ধৈর্য ধরে করতে হয়। কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছেন যে পুরনো মিডিয়াতে কি আবার পদ্ম করা যায়? হ্যাঁ, করা যাবে, তবে এই পুরনো মিডিয়ার সাথে আর একটু মাটি বা পাঁক মিশিয়ে নেবেন। এই দেখুন কত সুন্দর টিউবার হয়েছে। এটা আমেরিক্যামেলিয়ার টিউবার। এবার মেন কাজ হচ্ছে এই টিউবারগুলো খুব সাবধানে বের করে আনা। কোনোভাবে গ্রোয়িং টিপ ভাঙতে দেওয়া চলবে না কিন্তু। টিউবারগুলোকে আমি খুব ভালোভাবে জলে ধুয়ে কেটে নিয়েছি। এবার এই যে গোড়ায় কালো কালো খোসাগুলো দেখছেন, এগুলোকে খুব সাবধানে পরিষ্কার করে নিতে হবে। দেখবেন এই খোসাগুলো ছাড়ানোর সময় যেন কোনোভাবে গ্রোয়িং টিপে নোক লেগে না যায় বা ভেঙে না যায়। এদিকে দেখুন মাইক্রো ভ্যারাইটির লিয়াংলি যে পদ্মটা আমি করেছিলাম না, তারই টিউবার কি সুন্দর না? লিয়াংলির এই ছোট্ট ছোট্ট টিউবারগুলোকে সাধারণত চায়ের কাপে বা ছোট্ট কন্টেনারে বা বিরিয়ানির যে কন্টেনারগুলো হয় সেরকম জায়গায় বসানো হয়। যেখানেই বসান না কেন, লিয়াংলিকে যত ছোট জায়গায় বসান না কেন, ফুল দেবেই দেবে। এবার কিছুক্ষণ আমি ফাঙ্গিসাইড মেশানো জলে টিউবারগুলোকে চুবিয়ে রাখবো, যাতে ইন ফিউচার কোনো টিউবার পচে না যায়। দেন আমি এই টিউবারগুলো সেল করা শুরু করব। একবার এদিকে দেখুন আখিলার টিউবারগুলো, এক একটা যেন সব হাতির দাঁত। এই গামলাটায় শুধুই আখিলার টিউবার। এদিকে পিঙ্ক ক্লাউড আর ড্রিপিং ডিউ, এগুলো সব লেডি বিংলে। এগুলো নিউ স্টারের টিউবার। নিউ স্টারও একটা মাইক্রো পদ্ম। এখনও অনেক টিউবার তোলা বাকি আছে। এই মুহূর্তে যে টিউবারগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো হচ্ছে আখিলা, পিঙ্ক ক্লাউড, অ্যামেরি পিওনি, অ্যামেরি ক্যামেলিয়া, ড্রিপিং ডিউ, নিউ স্টার, লিয়াংলি, লেডি বিংলে। এগুলো আপাতত আছে। যারা যারা আমার থেকে টিউবার নিতে চাইছেন আমাকে ইনবক্স করুন, আমি অবশ্যই রিপ্লাই দেব।